আমি কোন দিন জানি ধরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই পঞ্জে গানা নামাজ পইরো পঞ্জে গানা নামাজ পইরো হইও রে মুমিন খাঁটি তুমি পঞ্জে গানা নামাজ পইরো হইও রে মুমিন খাঁটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের তোমার গনার দেন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি বল গনার দেন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যালিকাল ইয়াউমুল হক আল্লাহু আকবার আল্লাহ বলেন সেই দিনটা হক কিয়ামতের দিনটা হক সত্য বাস্তব ঠিক কি না ও মাবুদ কোন মুমিনরা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন কোন নবীগণ কিয়ামতে সুপারিশ করবে সিদ্দিকগণ কিয়ামতে সুপারিশ করবে শহীদগণ কিয়ামতে সুপারিশ করবে ওয়াস সালিহিন নেককার বান্দাগণ কিয়ামতে সুপারিশ করবে এমনকি আমার নবীজি বলেছেন মান হাফাজাল কোরআনা যেই ব্যক্তি হাফেজে কোরআন হবে কোরআন শরীফকে মুখস্থ করবে হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে কোরআন সঠিকভাবে ধরে রাখতে পারবে ওই ছেলেটা তো জান্নাতে যাবে তার পরিবারের একজন দুইজন করে 10 জন জাহান্নামীকে ওয়াজাবাত লাহুমুন নার যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন জাহান্নামী পিতামাতা ভাই বন্ধু 10 জন সদস্যকে একজন কোরআনে হাফেজ মুমিন হিসাবে জান্নাতে নিতে পারবে আল্লাহু আকবার বলেন আর জোরে করে আল্লাহু আকবার চিৎকার দি বলি আল্লাহু আকবার হে আমার ভাইরা এইবার আসেন মুমিনের খবর আমার পাশে আপনি বসেছেন আপনার পাশে আমি বসেছি কাল কিয়ামতের ময়দানে এই ছবিটা এই স্ন্যাপটা এই অডিও ভিডিওটা ফেরেশতারা হাজির করবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তুমি গোপনে গোপনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দিনে রাতে যখন যেখানে থাকো ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহ তোমার সাথে আছে আর ওই দুইজন ফেরেশতা আছে তুমি কি করতেছো ছবি তুলতেছে লিখতেছে কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হাতে আল্লাহ পাক আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাক তোমার আমলনামাটা পড়ো কারো ডান হাতে কারো বাম হাতে পাইলে কষ্টের সীমা নাই ডান হাতে পাইলে আনন্দের সীমা নাই যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবেন উনি ডান হাতে লইয়া পড়া আরম্ভ করবে এই তো আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করেছি যাকাত দিয়েছি বিবিদেরকে পর্দা চালাইছি সুদ খাই নাই ঘুষ খাই নাই নারীদেরকে বেপর্দা চালাই নাই গাঞ্জা খাই নাই মদ খাই নাই ইয়াবা খাই নাই হারাম কোনো কাজ করি নাই জোরে জোরে হাসরবাসীকে সে পড়াইয়া শোনাবে কিন্তু বাজান রে যেই ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার তকদির বড় খারাপ ওই লোকটা পড়তে চাইবে না কারণ পাতাটা খুলে দেখবে সুপে সুপে অন্ধকার রাত্রে অমুক বাড়ির মানুষের নারিকেল গাছের নারিকেল পাড়ছে কেউ দেখে নাই এটা ছবি সহ উঠতে রয়েছে আমলনামার মধ্যে সুপে সুপে অন্ধকারে অমুক বাড়ির গাছের পেঁপে সিরা লই আইছে পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু ছবি সহ উঠতে রয়েছে সবাই জানতো হাজী সাহেব মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে সুপে সুপে জমিনের লাইটা 1 ফুট বাড়ায় ফেলাইছে জমিন কাইটা কেউ দেখে নাই ছবি সহ ওই জায়গার মধ্যে হাজির বলেন ছবি তোলার মতো বাহিনী আমার আল্লাহর আছে কিনা আছে কিনা আছে কিনা
এই যে আমাদের কর্মগুলো রেকর্ড হচ্ছে, প্রতিদিন রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা যখন কিয়ামতের ময়দানে খুলবে তখন এই মুমিনরা বলবো, গো আল্লাহ, আমি ভালো কাজের কারণে জান্নাত পাইলাম, আমার পাশেই তো আমার এই লোকটা, এই মুমিন ভাইটা বসেছিল, মালিক তুমি আজকে সুযোগ দিয়েছ, আমি কথা বলার তৌফিক দান করেছ, আমি চাই আমার পাশে যেই লোকটা বৈশা তোমার কোরআনের আওয়াজ শুনছে, নবীর হাদিসের দরস শুনছে, মাযহাব মিল্লাতের বাণী শুনছে, ওই মানুষটারও আমার সাথে জান্নাতে দিয়ে দাও। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমরা এক ভাই আরেক ভাইকে নেওয়ার চেষ্টা করব। আর দুনিয়াতে কি হচ্ছে, এক ভাই আরেক ভাই শুধু ধাক্কাইয়া খালে ফেলানোর লাইন, যে যারা ধাক্কায় ফেলাইতে পারে। এই কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তাহলে বলুন, কিয়ামতের ময়দানে কথা বলার হুকুম আমার নবীর আছে না নাই? কথা আছে। কিয়ামতের ময়দানে নবী কথা বলবে, নবী সুপারিশ করবে। নবীজি বলেন, জান্নাতের দরজা আমি প্রথম আওয়াজ দিব, আওয়াজ দিলে আমার জন্য দরজা খোলা হবে। ভিতর থেকে ফেরেশতা বলবে, আপনার পূর্বে কারো জন্য খোলার অনুমতি ছিল না, আপনার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার দেখছেন, আমাদের ইজ্জত দেখছেন, এত বড় ইজ্জতওয়ালা মানুষ আমরা, নামাজ পড়ি না, কথা কয় না, এত বড় ইজ্জতওয়ালা মানুষ আমরা, ফজরের টাইমে মুসল্লি দুইজন ধায় মসজিদ। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছি তোমায়। আমাদের চতুর্দিকে কবরস্থান আছে, কবরের মাটি ডাকে, শুনেন না তাই না? প্রতিদিন আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঘড়ির একটা সেকেন্ড আগাইছে আমার দিকে আজরাইল আগাইছে। আরে কথা কয় না। আমার গতকালকে হায়াত ছিল 13 দিন, আজকের দিন চলে গেছে আর 12 দিন, এরকম না নেই? কালকে চলে গেলে আর 11 দিন। তো প্রতিদিন কবর আমরা ডাকে কিনা কন? জবানটা হৃদয় থেকে উজাড় করে একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, ঠিক কিনা কর? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধাম, কারে দিবা তুমি জোরে দাম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। ঠিক কিনা? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি তোমার। চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। আমি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। পঞ্জে গানা নামাজ পইর পঞ্জে গানা নামাজ পইর হইও রে মুমিন খাটি। তুমি পঞ্জে গানা নামাজ পইর হইও রে মুমিন খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। বল গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যালিকাল ইয়াউমুল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই দিনটা হক, কিয়ামতের দিনটা হক, সত্য, বাস্তব। ঠিক কিনা? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ বলেন যদি কঠিন ভয়াবহ কিয়ামতের বিপদ থেকে বাঁচতে চাও তাহলে রবের কাছে আশ্রয় নাও। সুবহানাল্লাহ। আমাদের মালিককে, সেজদা পাওয়ার মালিককে, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা দেওয়া যাবে না, শিরক হবে। এই কথা ঠিক কিনা? ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। আমার আল্লাহ বলছে আমারে সেজদা দাও, আমারে রুকু দাও। আল্লাহকে ছাড়া আর কারো জন্য রুকু সেজদা নাই। আমার আল্লাহ বলেন এ জগতের মানুষ ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
যদি তোমরা কেউ কিয়ামতের ভয়াবহ বিপদ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে আশ্রয় নাও। মানুষজন জিজ্ঞাসা করে নবীজি গো, আল্লাহ বলছে আল্লাহর কাছে আশ্রয় নিতে কেমনে আল্লাহকে পাওয়া যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহ বলেন আমাকে তো দেখা যায় না, আপনি নবীকে তো দেখা যায়। আমি হইলাম খালেক, আপনি হইলেন সৃষ্টি, আমি হইলাম আল্লাহ, আপনি আমার হাবিব। মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যেই ব্যক্তি আপনি নবীর ইত্তেবা করবে, আপনি নবীর কাছে এসে আশ্রয় নিবে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে আশ্রয় পাবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে কিয়ামতে পার হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কবরে, হাসরে, মিজানে নামাজ পড়তে পড়তে যদি সারা দুনিয়া সেজদার দাগ পালায়, নবীকে বাদ দিয়া হবে সব বাদ, সব বাদ। আগে বিচার হবে আমার নবীকে কেন বাদ দিলা। আমি এটা প্রমাণ দিই সামনে, কষ্ট হয় আপনাদের? আর 10 মিনিট চলবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই বাণী কার? সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলে ওয়া মিনান নাস মান ইয়াকুলু, কিছু মানুষ মুসলমানি সুরত লইয়া নবীর কাছে আসে, আয়েশা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলে হাবিব আপনি হাসবেন না, কারণ উম্মতের আমলের উপর যদি আপনি খুশি হয়ে যান, ওই আমল ভুল হইলেও কবুল। কারণ আমি আপনারে খুশি করতে চাই, তো কোরআনের আয়াত খুশি করতে চাই, যেমন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আমি আপনারে খুশি করতে চাই, হবে কি দিলে আপনি খুশি হবেন বলেন? আমার নবী বলেন ওয়াইজাল্লা আরদা ওয়াওয়াহিদুম মিন উম্মতি ফিন নারে ইলাহুনা। আয় মালিক বারে আলাহি, আপনি তো বলছেন আমি নবীকে খুশি করবেন, আমি অন্য কিছু চাই না, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াওয়াহিদুম মিন উম্মতি ফিন নারে ইলাহুনা, আমার একটা নামাজি রোজাদার গুনাহগার উম্মত যদি জাহান্নামের কাছে থাকে আমি খুশি হব না। আল্লাহ বলে আমি আপনারে খুশি করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত বেশি দিবে আপনার মালিক আপনাকে, আপনার রাজি হবেন? আমার নবী বলে আমি সহজে রাজি হব না। আল্লাহ বলে কখন হবেন? সকল উম্মত জান্নাতে দিলে। হ্যাঁ আল্লাহ, আমার সমস্ত উম্মত বলতে যে উম্মতের অন্তরে একটা ভুট্টার দানা পরিমাণ ঈমান থাকবে, আমি নবীর প্রতি চুল পরিমাণ মায়া থাকবে, ওই লোকটাকে ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে হুজুর আমি ওয়াদা দিলাম, ওয়াদা ওয়াদা, আপনার সমস্ত উম্মত জান্নাতে দিলে যদি আপনি খুশি হন, তবু আমি আপনাকে খুশি করব। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারে তাকবীর। এখানে বৈষম্যটা করবেন না। আমার নবীর রিসালাত আসেনি, কথা কেন দলিল লাগবো না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আছে কি না? আল্লাহ বলে বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম খেয়ে বলি, ওয়াল কোরআনিল হাকীম, ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে, এই বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলেম ওলামা যারা আছেন ওনারা বুঝে গেছে, ইন্না হরফ মুসাব্বা বিল ফিল, লামিনার লামটাকে লামে তাকিদ বলা হয়। নিশ্চয়ই অবশ্যই হে আমার বন্ধু আপনার রিসালাত আছে। আল্লাহ কোন নবীর রিসালাত আছে, আর আমরা শুধু তাকবীর দিব হবে না, এই কথাটাই বলছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষ আয়েশা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন,
একজনও মুমিন নয়। ও খোদা, কও কি তোমাকে মানলো, পরকাল মানলো, মুমিন নয় কেন? তাফসীর রুহুল বায়ানের ইংরেজি ট্রান্সলেশন হয়েছে, ইন্ডিয়া থেকে পাবলিশড হয়েছে। I have a suitable book description of the Holy Quran, that is তাফসীর রুহুল বায়ান। ওখানে এই ব্যাখ্যাটা দিয়েছে তাফসীর রুহুল বায়ান ওয়ালায়। আল্লাহকে মানলো তারা, পরকালকে মানলো, আল্লাহ কেন ফতোয়া দেয় তারা মুমিন নয় কেন? Said our Lord to Prophet sallallahu alaihi wasallam, "Oh my Prophet Muhammad, you are middle center for two sides, one side Lord and other side after death." হে আমার নবী, আপনি তো মধ্যমণি। তারা আল্লাহকে মানে, পরকাল মানে। আপনি নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। আপনার রিসালাত না মানার কারণে কিয়ামত পর্যন্ত আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির বলতে বলতে বলতেই থাকবে। ওয়ামা হুম বিমুমিনিন, মুমিন হতে পারবে না। ঈমানদারের ঈমান হলো তাসদিকুন নবী মা জাআ বিহি, আমার নবী যা কিছু নিয়ে আসছে এবং নবীর উপরে পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস করা, নবীর রিসালাত মেনে নেওয়া, এটা হলো ঈমান। এটা কি ঈমান? নবীর রিসালাত আপনারা মানবেন না? আমার দেশে একজন মেম্বার হলো তো অমুক মেম্বার জিন্দাবাদ জিন্দাবাদ, অমুক চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়? নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত চলবে। যে বলবে রিসালাত দরকার নাই, বুঝুন তার ঈমান দরকার নাই। ঈমান হইল নবীর রিসালাত। মাদ্রাসার নাম জাগা হয় পোস্টারে, হুজুরের নাম জাগা হয়। আমগো গুনাহ আছে না? এখানে যত হুজুর আছে কেউ কইতে পারবে তার গুনাহ নাই? গুনাহগার গো বেকের নাম জাগা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা জাগা হয় না। আপনারে কে ভাই এই বাধাটা দিল কে? অথচ স্পষ্ট আয়াত ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যা পড়েন তাফসীর জালালাইন থাকলে এই আমি দেখাই দিতে পারবো। ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, বিয়ান তাজকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। গায়রিহা মানে বুঝছেন তো? পৃথিবীর মানুষ যেন বিয়ান তাজকুরা মা যিকরি, আপনার জিকির করে আমার জিকিরের সাথে। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে? ফিল আযানে, আযানের ভিতরে আমার সাথে আপনার নাম, সুবহানাল্লাহ। ওয়াল ইকামাতে আছে কিনা? ওয়াল খুতবাতে, জুমার খুতবায় আল্লাহর শানাসিবতের সাথে নবীর দুরূদ আছে কিনা? ওয়া তাশাহুদে, আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে কিনা? ওয়া গায়রিহা, তাফসীরে জালালাইন শরীফ ইমাম জালালউদ্দিন মহল্লি ব্যাখ্যা করেছেন, ওয়া গায়রিহা মানে পৃথিবীতে সওয়াব পাওয়ার আশা করে যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম থাকবে। পোস্টার, মাহফিল, মিলাদ, এগুলো নেক আমলের জন্য হয়। এখানে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে আপনাকে কে বাধা দেয়? নবীর নাম ছাড়া বরকত পাওয়া যায় না। নবীর নাম ছাড়া বরকত পাওয়া যায় না, এটা হয় না। ইদানিং কিছু মুসলিম নামক জানোয়ার মসজিদের মধ্যে কলমা শরীফ কাইতে অর্ধেক করে ফেলেছে। আছে কিনা কন্যা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মনে লিখতে চায়। আবার দেখবেন মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছের মধ্যে কিছু কাগজ লিখে লিখে জলি দিয়ে আটকাইছে। আমি মাঝে মাঝে ফলো করি, কি লেখছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো সব লেখছে। লা ইলাহা, একটা জায়গাও দেখলাম না মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বুঝেন না? অতি কৌশলে, অতি সুকৌশলে মুনাফিকরা আমার আপনার ঈমান নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, ঈমান বড় মূল্যবান জিনিস। সাহাবায়ে কেরাম যখন ঈমানের বিষয়ে কথা আসতো নিজের জীবন দিয়ে দিয়েছে, তবু ঈমান ধরে রাখছে। আপনার নামাজ 2 ওয়াক্ত পড়েন নাই, আপনাকে শাস্তি দেওয়ার পরে আবার জান্নাত দিতে পারে ঈমানের কারণে। কিন্তু ঈমান নাই, সারা জিন্দেগি নামাজ পড়ছেন, লাভ হবে? লাভ? ঈমান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার আল্লাহ পাক বলেন, যালিকা ইয়াউমুল হাক্কু ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহর কাছে যেন তারা আশ্রয় নেয় যারা কিয়ামতে বাঁচতে চায়। আমরা কি আল্লাহর কাছে আশ্রয় নিতে চাই? আল্লাহকে কোথায় পাবেন? দেখা যায়, দেখা যায়। মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার রাসূলের কাছে যাও। সুবহানাল্লাহ।
এখন কি হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আযাব শুরু হবে, আযাব দেওয়া শুরু হবে, তখন শুধু নবীরে খুঁজবো, নবী কই, নবী কই। দুনিয়ার মধ্যে খাওয়ার টাইমে তো নবীর নাম নিতে মন চায় না। একটু দুরূদ শরীফ পড়বো, দরকার নাই। টুপি মাথায় দিব, দরকার নাই। এই তারাবির নামাজ আইতেছে, আমরা বিশ্বাস করবো, এতে কোনো দরকার নাই। আছে কিনা কথা কয় না, দরকার নাই। আরে কি কয়, একটু নামাজ পড়ে একটু দোয়া করবো, কেন্দে কেনটা খোদার কাছে, দরকার নাই। কয় কিনা, কয় কিনা। এখন কিতাবের নাম হলো দরকার নাই। এই কিতাবের কোনো খ্রিস্টান নম্বর নাই, কথা কয় না। কিতাবের নাম কি, কি কি আপনারা বলেন, আমাদের দরকার আছে কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আমরা কারো কাছে চাই না। কার কাছে? আল্লাহর কাছে চাইতে চাই, কোনো দরকার নাই। বুঝলো না? মুনাফিক, টাটকা মুনাফিক। টুপি মাথার দেওয়া দরকার আছে না? এখন কিছু লোক কয় টুপি মাথার দেওয়া দরকার নাই। আরে কয় কি, নবীজি বলেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত তরিকা মতো নাই সে আমার দলের মধ্যেই নাই, উম্মতেই নাই। টুপি মাথা দেওয়া নবীর সুন্নত না? যদি কো দরকার নাই মানে কি নবীর সুন্নত দরকার? তো নবীর সুন্নত দরকার নাই, তোর কাছে কি দরকার? আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। যখন খানা শুরু হয়, হায় রে খানা, চিংড়ি, হুজুর চিংড়ি খাইবেন? দে। গরু, আর দে। খাসি, দে। মুরগি কি দেশি না বিদেশি? দুইটাই দে, কথা কয় না। দেশিটাও এক পিস খাইবো, সিধাটাও খাইবো, সব খাইবো। এরপরে ভর্তা, ডাল, মাছ, ফদ্দার ইলিশ সব খাইয়া, দই খাইয়া, ফ্যাটটারে ফেটুক বানাইয়া যাওয়ার টাইমে 7 আপ হইলে ভালো হইতো, দে একটা 7 আপ খাইলো। আপনারা বলেন শুধু আলুর ভর্তা দিয়া ভাত খাইলে কি ফ্যাট বড়ে না? আমি তো আলুর ভর্তা দিয়ে বেশি খেতে পারি, বুঝতেন? বেশি আলুর ভর্তা দিয়ে খাওয়া যায়, কথা কয় না। আলুর ভর্তা ডাল দিয়ে ভালো খাওয়া যায়, কি দেখুন? শুধু আলুর ভর্তাই তো চলতো। খানার বেলায় কাবাব লাগে, গোস্ত লাগে, রোস্ট লাগে, খাসি লাগে, দেশি মুরগি লাগে, দুধ দই লাগে, 7 আপ লাগে, মিষ্টি দুধের পান লাগে, যাওয়ার টাইমে হাদিয়াও লাগে। হাই পেটক মৌলবি, তোমার বেলায় শুধু লাগে লাগে লাগে, ইসলামের বেলায় মুনাজাত লাগে না, দোয়া লাগে না, মিলাদ লাগে না, জানাজা লাগে না। আমরা বুঝে গেছি তুমি পেটুক শাহ মৌলবি, কথা বলেন ঠিক কিনা? পেটুক শাহ মৌলবি। খাওয়ার বেলা শুধু লাগে, ইবাদতের বেলা কষ্ট হইতেছে। মানুষ তো বাড়তেছে কি, তাবারও গেছে নাকি? খানা আছে, খানা আছে। অনেক মাহফিলে তো খানার মিল হয়, মানুষ বাড়তেছে। ও আপনারা কি রাগ করছেন? বাড়ানো রাগ করছেন? ব্যাখ্যাটা করে শেষ করবো ইনশাআল্লাহ। এটা মহব্বতে বলেন আল্লাহুম্মা। ঠান্ডা কটা বন্ধু চালাবেন? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই কথা বাস্তব কিনা বলেন? সবাই আমাকে ভুলে যাবে, দয়াল নবী ভুলবে না। আল্লাহুম্মা ওয়ালা বলেন নবীর মহব্বত লাগেনি? নবীর প্রেম অন্তর লাগে? আমার কলিজাটা জুড়ে রসুলের পাকের মহব্বত আপনাদের আছে?
বাংলাদেশে নিজের নেতার জন্য কতগুলো ছেলে জীবন দিচ্ছে, কথা কয় না। নিজের রাজনীতির জন্য, নিজের নেতার জন্য জীবন দিয়ে দিচ্ছে। এই পৃথিবীর নেতৃত্ব নেতারা কবরে পাড় পর্যন্ত, আমার কর্মী মরে গেছে কবরে পড়া জানাজা শেষ, কবরের ভিতরে কেউ যাবে না আমার নবী ছাড়া, কথা কয় না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলের ঠিকানায় কবর। যেই নবীর ঠিকানায় কবর শুরু হবে, দুনিয়াতে থাকতে ওই নবীর মহব্বত লাগে কি লাগে না? যদি কেউ বলে লাগে না, বুঝবেন আপনি সে ফেটুক মৌলবী। খানা লাগে, নবীর দুরূদ লাগে না, লাগে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা শোনাইতে হয়। আমার আল্লাহ মূসা নবীকে তাওরাত কিতাব দান করলেন, ঠিক কিনা? মূসা পয়গম্বর কিতাব পড়তে দিলেন। ওনার উম্মত, ওনার খাদেম আবুল হারেসা তাওরাত কিতাব পড়ো, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে একটু কথা বলে আসি। সুবহানাল্লাহ। আবুল হারেসা তাওরাত কিতাব পড়তে গেছে, মূসা নবী নাই খানেকার ভিতরে। আবুল হারেসা তাওরাত কিতাব পড়ে দেখে প্রতি লাইনে লাইনে, পাতায় পাতায় একটা সুন্দর নাম, নকতা নাই, মুহাম্মদ, আহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। মনে রাখবেন, আল্লাহ নামের পরে আল্লাহ তাআলা না বললে গুনাহ হয় না। আল্লাহ নামের পরে আল্লাহ জাল্লা জালালুহু না বললে গুনাহ হয় না। কিন্তু মুহাম্মদ আহমদ নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ মদিনা শরীফ গেছেন থাকলে হাত তোলেন। মদিনা শরীফ কেউ গেছেন? মদিনা শরীফ মারহাবা, কয়েকজন আছে। মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মোবারকে ঢোকার পথের নাম হলো বাবুস সালাম। বাবুস সালামের দরজা। বাবুস সালাম দিয়ে ঢুকতে ডান পাশে দেখবেন নবীজির নামগুলো লেখা। বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100 নাম, নবীর 100 নাম লেখা। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর নামও লেখা আছে 100, উপরের শাড়িতে, নিচের শাড়িতে নবীর নাম লেখা স্বর্ণ অক্ষরে। তো আল্লাহর নামের সাথে প্রথম দিয়েছে শুধু আল্লাহ তাআলা, এরপর দিছে রহমান, রহিম, হান্নান, মান্নান, খালেক, জব্বার, সত্তার, রৌফন, আনিসুন, এভাবে দিয়ে দিতে আল্লাহর নাম। প্রথম শুধু আল্লাহ তাআলা, এরপর আর রহমান তাআলা লেখে নাই, রহিম তাআলা লেখে নাই, রহমান রহিম এবার সংক্ষেপ লেখছে। কিন্তু আমার নবীর নামটা কিভাবে লাগছে শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরা দুরূদ। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনিসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল কাউসার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল মেরাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল কুরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল জান্নাহ। এইভাবে লিখতে লিখতে জান্নাতুল বাকির গেট পর্যন্ত যতবার নবীর নাম ততবার দুরূদ শরীফ লেখা আছে। আল্লাহ এই নিজ চোখ দিয়া দেখাইছে, বহুবার দেখাইছে চোখ দিয়ে। কতবার আমি দেখেছি আমি হিসাব রাখি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলে। মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে যদি আমার নবীর এতগুলো নাম থাকতে পারে, বাংলাদেশের মসজিদের কি হয়েছে? কথা কয় না। মদিনা মুনাওয়ারায় যেই মসজিদে নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব, ওই মসজিদে নববীতে যদি আমার নবীর এতগুলো নাম লেখা থাকতে পারে, বাংলার মসজিদে কলমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কাটতে আসবে, তাকে ধাওয়া দেওয়া দরকার আছে কিনা বলে? দিছেন দাওয়া? দেন নাই তো, দেন নাই। সে আমাদের শত্রু নয়, সে ডাইরেক্ট আমার নবীর শত্রু, ঠিক কিনা? রাসূল পাকের শত্রু। আবুল হারেসা কিতাবের মধ্যে মুহাম্মদ নাম দেখলো বহুবার। মনে মনে ভাবে মূসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছে, দেখি মূসা নবীর নামটা কয়বার? অল্প কয়েকবার পাওয়া গেছে। আর আমাদের নবীর নাম পাতায় পাতায় লেখা, তাওরাত কিতাবের পাতায় পাতায়। আমাদের নবীর কি নাম হবে, বাবার কি নাম হবে, মায়ের কি নাম হবে, কোন বংশে আগমন করবে, কয়টা যুদ্ধ করবে, কতদিন থাকবে, সব টোটাল তাওরাত কিতাবে পুরা জীবনী লেখা। আবুল হারেসা
মুসা নবীর উম্মত মনে মনে একটু কষ্ট পাইয়া গেছে। যেই নবীর আল্লাহ তৌরাত কিতাব দিছে ওই নবীর মুসা নবীর নাম দেখ কম, আখিরি নবী মোহাম্মদ আহম্মদের নাম বেশি। উনি একটা কলম লইয়া মোহাম্মদ নামটা কাটে নাই, শুধু টিক মার্ক করছে। এগুলো এত বেশি দরকার নাই, শুধু টিক মার্ক কাটে নাই, শুধু টিক মার্ক। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আবুল হারেসারে গুই সাপ বানাইয়া দিছে। কি বানাইছে? গুল। গুল আমাদের কি কয়? গুল ছিলেন নাকি আগে? বাবা বড় গুল ছিল না, অনা আছে নাকি? গুই সাপ, এত বড় গুই সাপ খানকার ভিতরে কাইত হইয়া শুয়ে রইছে। কিতাবটারে বুকের নিচে দিয়া মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলে যখন খানকা শরীফে আসলো, আয়েশা দেখে বিশাল বড় গুই সাপ। মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি থাকতো, সুবহানাল্লাহ কর। ওই লাঠির অনেক মুজিজা ছিল। এই লাঠিটা হাতের মধ্যে লইয়া মুসা নবী গুই সাপটাকে আঘাত করতেছে। তুই আমার ঘরে ঢুকছিস কেন? বাইরে হ। গুই সাপের লেজটারে তুইলা কয়, আল্লাহর পয়গম্বর মুসা আমারে দেখতেছেন গুই সাপ, আমি তো গুই সাপ না, আমি আপনার উম্মত আবুল হারেসা। বলস কি তুই? তোর এই দশা হইল কেন? বলে তৌরাত কিতাবে আপনার নাম দেখি কম, আখিরে নবী মুহাম্মদের নাম দেখি বেশি। আমি একটু হিংসা কইরা মুহাম্মদের নামটা কাটতে গেছি, আল্লাহ আমার এই বেয়াদবির কারণে গুই সাপ বানাইয়া দিছে। কি বানাইছে বলেন না? ও মুসা এখন কি করা? মুসা নবী হাত তুলছে, আল্লাহ আমার ভক্ত এটা সিধা সাদা বুঝে না, এটা সিধা সাদা বুঝে না, মাফ করে দাও। আল্লাহ কয় সিধা হোক আর গাদা হোক, হাত দিছে কিন্তু গরম জায়গায়, আগুনে হাত দিলে সিধাও পড়ে গাদাও পড়ে। অন্যদিকে বললে মাফ চাইতো আমার হাবিব, আমার দোস্ত লাউলা কামা খালাকাতাল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বায়ু পানি কিছু হতো না। যাকে আমি হাবিবুল্লাহ আমার ভালোবাসা বলেছি, ওই নবীর শানে বেয়াদবি করতে সিধা হোক আর গাদা হোক শাস্তি পাইতেই হবে। ছাড়াছাড়ি আল্লাহ কিভাবে শাস্তি দিতে চাও? গুই সাপটা বানাইয়া দিলা, কয়টা শাস্তি? বলে আল্লাহ মাফ করে দাও। কয় না, অন্যায় করছে আমার বন্ধুর কাছে, আমি কেমনে মাফ করব? যার কাছে অন্যায় করছে তার কাছে মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? অন্যায় করছে কার সাথে? কার নাম লইয়া বেয়াদবি করছে? আল্লাহ কয় আমার নবীর নাম লইয়া বেয়াদবি করছে, আমি কিলে মাফ করি? মাফ দিব নবী? নবী যদি দেয় তোর মাফ, নইলে মাফ নাই। চিন্তা করুন আমার নবীর পাওয়ার কি। মারহাবা কর। এইবার মুসা নবী দোয়া করে, ও আসমানের মালিক আল্লাহ, তাইলে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, কি ওই নবী আমার থেকে 3000-2000 বছর পরে দুনিয়াতে আসবে। মাওলা রে, এই গুই সাপ হিসাবে আবুল হারেসাকে তুমি নবী পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও। সে জংলায় জংলায় থাকবে। তোমার নবী যখন দুনিয়াতে আসবে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালে, ওই নবী মুহাম্মদের কাছে আবুল হারেসা ক্ষমা চাইবে, তুমি তার হায়াতটা বাড়াইয়া দাও। আমার আল্লাহ কম মুসা এই দোয়াটা কবুল করলাম। আবুল হারেসা গুই সাপ হিসাবে জংলায় জংলায় ঘুরবে। আমার নবী দুনিয়াতে আসলে ক্ষমা পাইলে ক্ষমা, নইলে ক্ষমা নাই। বুঝছেন? কাটে নাই, কাটতো চাইছে। আর আমার দেশে কলমার থেকে নাম কাটাতে কত বড় সাহস! সাহস কত বড়! বলেন, রাসূল পাকের নাম আমাদের অন্তরে নাই? কয়টা কলমা তুই কাটবি? কয়টা কলমা কাটবি? যতগুলো আশেক, যতগুলো মুসলমান, যতগুলো হানাফি মাযহাবের মুসলমান পৃথিবীতে আছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আমার নবী জানের চাইতে আপন হিসাবে আছে। ওখান থেকে নাম কাটা সম্ভব? কোন জায়গাটা ভালাইবি, নাম কাটতে পারবি না। ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা,
ওই নামে মধু মাখা, ওই নামে আকুল গনু মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ঠিক কিনা বলেন? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাংলাদেশে কোনো ভ্যান চালক, কোনো রিক্সা ড্রাইভার, কোনো দিনমজুর, কোনো মুসিমেতর যারা নিম্ন শ্রেণীর কাজ করে, এরা কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে না। নবীর বিরুদ্ধে কথা বলে কিছু আলেম নামক জালিম। আপনার ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আপনি আমার মতো সাহসী কথা বলেন, দেখি আপনার ইমানি জজ্বা কত। गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए, कुछ परवाह नहीं करते। আমার নবীর যুগ থেকে প্রমাণ হয়েছে, নবীর গোলামির মধ্যে যারা ডুব দিয়েছে জীবনের মায়া করে না। ये सर कट जाए ना रहा जाए, কল্লা থাকতে কি আলাদা হয়ে যাবে। নবীর গোলাম কল্লার চিন্তা করে না, সদা সর্বদা নবীর প্রেমের চিন্তা করে। কথা ঠিক কিনা? আমাদের কবি বলে গেছে, আনাবির প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে, প্রেম তো। এখন কি করবো জানেন? ওই তো শুরু করছে সোনা বানুর গান। এতক্ষণ তো কোরআনের আয়াত করছি, এতক্ষণ শুরু করি না, এখন করছি। কথা বুঝেন না? এরকম কিছু ফাটি আছে কিনা? কথা কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ সুরের ভক্ত। যত সুন্দর সুর করে এদেরকে বয়ান দেওয়া যায়, ওরা তত বেশি কোরআনের দিকে আগুয়ে আসে, ঠিক কিনা বলেন? প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমে লেখা বিবিও। আছে না সূরা ইউসুফে? আছে না? আছে না? প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমে লেখা বিবিও। মাওলার প্রেমের দায়ে জেল খাটিল, তব প্রেম সে ছাড়ে না। প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেম তো। বলেন, সেই নবীকে কিয়ামতের ময়দানে চাই কি চাই না? কিয়ামতে নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর হাতের হাউজে কাউসার কিয়ামতে চাই কি চাই না? আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? যেই নবী কিয়ামতে হাসরে মিজানে আমাদেরকে পার করবে, ওই নবীর ভালোবাসা দুনিয়াতে থাকতে দরকার নাই। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের শোনো, ইয়াউমা ইয়ানজুরুল মারউ কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বিচার যখন শুরু হবে, মানুষের বিচার যখন শুরু হবে, আল্লাহ পাক বলেন, বিচার দেখা কাফেররা বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা আজকে মাটি হইয়া যাইতাম। ফাফের বারে শাস্তি দেখে আল্লাহ আমরা মাটি বানাই দাও। কেন জানেন? এই আয়াতের ব্যাখ্যা পড়লে পাবেন তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে কানজুল ইমানেও আছে,
তাফসিরে বায়জাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষের বিচার করবে, পশু পাখির বিচারও করবে। যেমন এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে রুহুল বয়ানে, দুইটা ছাগল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। একটা ছাগল দোষী আর একটা ছাগল নির্দোষী, এটার বিচারও হবে। হুজুর, ছাগল আবার দোষী হয় নির্দোষী হয় কেমনে? হ্যাঁ ভাই হয়। এই লক্ষ্মীপুর রাস্তার কিনারে আপনি আপনার ছাগলটা বাঁধা রাখছেন গলায় দড়ি দিয়া, আরেকজনের একটা সুডা ছাগল গলায় দড়ি নাই, যাওয়ার টাইমে আপনার বান্দা ছাগলটা একটা গুতা দিয়া খালে ফেলাইয়া দেয়, এরকম প্রমাণ হয়নি? আছে না এরকম? ছাগল ছাগল এটা হলো অভ্যাস, এটা খাড়ে রয়েছে তো যাওয়ার আছে কিনা বলেন? আল্লাহকে এটাও অন্যায়, এটাও কি এরা বুকদার জিনিস, এরা বুঝে না। আল্লাহ কয় না বুঝা ছাগলেরও বিচার হবে কিয়ামতে। তো ছাগল যদি না বুঝা গুতা দিলেও বিচার হয়, বাংলাদেশে যারা বুঝা গুতা গুতি করে এদের বিচার আসেনি? না নাই 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 আছে, খবর আছে, খবর জাগা মতো। এ কথা কোন মতো? এই দুইটা ছাগল হাজির করবে। আয়াতের ব্যাখ্যা সূরাতুন নাবার শেষ আয়াত 40 নম্বর আয়াত 30 পারায়, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফিররা বলবে আল্লাহ আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন? এই দুইটা ছাগলকে ডাকবে, এরে ছাগল তোর কি সমস্যা? ছাগলের দরখাস্ত করে রয়েছে আল্লাহর কাছে দুনিয়াতে থাকতে, আল্লাহ এটা আমার শুধু শুধু গুতা দিছে, তোর কাছে বিচার। দরখাস্ত তো দিয়া রাখছে, দরখাস্ত লামাইব কিয়ামতের দিন। কথা বুঝেন নাই? এরকম আমাদের প্রত্যেকের দরখাস্ত আল্লাহর কাছে দেওয়া আসেনি? জোর করে রাস্তা দিয়ে দখল করে বলাইছে আপনার পেছনে, আল্লাহ বিচারটা তোর কাছে। আল্লাহ ধৈর্য, বিচার আমি লিখছি, বিচার আমি, খবর আছে কি কন? এই ছাগল কি হইছে ক? আল্লাহ রেকর্ড বাইর করো, রেকর্ড, অডিও ভিডিও রেকর্ড আসেনি? আল্লাহ পাক রেকর্ড বাইর করবে, দেখবে এই ছাগলটা লক্ষ্মীপুর রাস্তা বান্দা আরেকজনের সুডা ছাগল আইছে, একটা আটকা ডুয়া দিয়া ফলাইয়া দিছে খালে, ভ্যাঁ করে উঠছে। আল্লাহ কবে এদিকে, এই যেই ছাগলটা গুতা দিছে তারে দাঁড় করাইব, আর যারে গুতা দিছে তারে মজবুত শক্তি দিব, সিংগুলারে একদম খাড়া খাড়া ধারালো সিং কইরা বলবে তোরে যেই পজিশনে দিছে দুনিয়াতে তুই ঠিক এই পজিশনে কিয়ামতে তারে মারিবি। সুবহানাল্লাহ কর। মনে রাখবেন মানুষের বিচার আর পশু পাখির বিচার বেশ কম আছে। ঠিক কয় ঠিক। সকল কাফেররা দেখে রাখবে, নবীর দুশমনরা এই অবস্থা দেখবে, কিরে ছাগলের বিচার কেমনে হয় কিয়ামতে। যখন এই ছাগলটাকে এই ছাগলের পজিশন মতো একটা দিব, সিট করে ফেলাই দিব, বুঝেন না? এটা তো দুনিয়া, এটা কিয়ামতের ডা, এটার ভাওয়ার আরো কি দুনিয়ার ভাওয়ার হইছে আরেকজনের জমিনের ঘাস খাইয়া, আর কিয়ামতের ডার ভাওয়ার হইব আল্লাহ খাওয়াইয়া। আমাদের সেরকম বহুত গিরস আছে, শুধু শুধু আরেকজনের জমিনের ঘাস খাওয়াইলা। কথা কথা আছে কিনা? একটা গাছের পাতা আরেকজনের একটা গাছের পাতা যদি অনুমতি ছাড়া ক্ষতি কইরা থাকো, আগে এই বিচার, এরপরে তোমার অন্য বিচার। হক এমন জিনিস। ভাইজান বন্ধুরা আমার, এইবার ছাগলটা যখন পইরা গেল, দুইটা ছাগল সিধা হইয়া দাঁড়াইলো, ওই ছাগলটা কান্তাছে গুতা খাইয়া। মানে আল্লাহ এরকম তো এই যে দুনিয়ার মধ্যে কানছে, তোর মায়া লাগছিল? আল্লাহ বুঝি নাই, না বুঝা মাছস, না বুঝা মানে এই অবস্থা, বুঝলে কি হইতো বলেন? আমরা সে একে অপরের ক্ষতি কি আমরা বুঝা করি না, না বুঝা করি? ওরে ভাই, এত লম্বা দাঁড়ি হাজী সাহেব মক্কা মদিনা 10 বার গেছে, জমিন মাপলে বুঝা যায় হের জমি 2 হাত 3 হাত বাড়তি। আর কথা কয় না, এদিকে নাই মনে হয় আছে। স্কিমের যে ধান মোটামুটি জমি 5 ঘন্টা এই মাথা এই মাথা 2 কেজি বাড়াইতে পারে ধান এক মন। এমনি কিন্তু হাজী সাহেব জমিন মাপলে বুঝা যাইব কার হজ আছে আর কারটা পদ্মা নদীর ডুবছে। কথা কয় না, কথা কয় না। আপনাদের পাশে কি নদী? মেঘনা। মেঘনা কারটা ডুবছে আর কারটা আছে, জমিন মাপলে বুঝা যায়। হে আমার ভাইয়েরা,
এই অবস্থা আল্লাহ বলবে কুনতুরা, তোমরা মাটি হয়ে যাও। দুইটা ছাগলকে কি বলবে? মাটি হয়ে যাও। তখন দুইটা ছাগল মাটির সাথে মিশে যাবে, এদের বিচার শেষ। এখন এই নবীর দুশমনরা কি কয়? ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন এই কাফের নবীর দুশমন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারে নাই, এরা বলবে আয় আল্লাহ, মানুষ নয় ছাগল অন্ডা ভালো আছে। যদি আজকে মানুষ না হইয়া ছাগল হইতাম তো কিয়ামতে মাটি হইয়া যাইতাম। মানুষ হইয়া তোমার বন্ধুরে চিনলাম না, তোমার হাবিবরে না চিননা ঈমান আনলাম না। আল্লাহ আমগরে মাটি বানাইয়া দিলে আমরা বাইসা যাইতাম। আল্লাহ বলবে এখন কিয়ামতে আফসোস করে লাভ নাই রে, যা হবার তা হয়ে গেছে। যদি তুমি নিজেকে দুনিয়াতে থাকতে শুধরাইয়া নিতা, আর যাই করো আর না করো, রাসূলের মহব্বতের সাথে যদি তোমার দিলটারে ঝুলিয়ে রাখতে পারতা, আজকে আমার নবীর সাথেই তুমি জান্নাতে থাকতা। বলেন, নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আসেনি? একদম শেষ পর্যায়ে চলে আসলাম। হুজুর, আমার নবীর সাথে জান্নাত চাই, কিন্তু নামাজ পড়তাম না। ওই বলি, আমার নবী কি নামাজ পড়ে? কথা বলে না। ফজর পড়ছিনি, জোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ পড়ছে না? আমাদের দেশে কিছু লোক আছে এত 8 লেভেলের নামাজ হয়। কিরে নামাজ পড়তি না? কয় আড়ি আড়ি পড়ি। কিরে কস জিয়ানা নামাজের মধ্যে বিদ্যা আঙ্গুল লাললে নামাজ বাদ, তুই আটলে তো নামাজ খায় না। আছে কি না কর? এটা কি নামাজি না টাউট? ভাই সাহেব আমার একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। নবীজির একজন খাদেম ছিলেন, নাম হলো হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উহুদের ময়দানে শহীদ হইলেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। উহুদের ময়দানে 70 জন শহীদ, এর মধ্যে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কিতাবুল মাগাজি বুখারী শরীফ খুললে পাওয়া যাবে ওনার হাদিসটা। আল্লাহর নবী সকল লাশগুলোরে খোঁজার জন্য বলছে, খুঁজা খুঁজা বাইর করো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা লাশটা পাওয়া গেছে। সকল লাশগুলো দাফন করতেছে, পরনে যে কাপড় আছে এটা দিয়ে দাফন। শহীদদের নতুন কোনো কাপড়ের প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না। এই রক্তমাখা অবস্থা শহীদদেরকে কবরে শোয়ায় দেয়। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মরা বলা যাবে না, বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিন্দা, মোল্লা কয় মরা। বুঝেন না? আল্লাহ কি বলে? বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে কেমনে জিন্দা তোমরা জানবে না। এইবার বাজার এই শহীদদেরকে একত্রিত করা হলো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যে ঢাকবে এমন কাপড় খুঁজে পায় না। ওনার পরনে ছোট্ট একটা কাপড় ছিল, নাভি থেকে হাঁটু পর্যন্ত জান্নাতি মেহমান, শরীরে কোনো কাপড় নাই, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিচে 3 কাপড় কোথায় থেকে দিবে, শুধু উপর দিয়া ঢাকতে যায়। বুখারীতে হাদিস, যখন মাথাটা ঢাকতে যায় খারাজাত রিজলাহু, তার পাও বাইর হয়ে যায়। যখন পাও ঢাকতে যায় খারাজাত রাসাহু, তার মাথা বাইর হয়ে যায়। অর্থাৎ কাপড়টা ছোট, শরীরটা বড়। একটা কাপড় দিয়া ঢাকতে 3 কাপড় কই পাবে? এভাবে ঢাকতে গেলে মাথা বাইর হয়ে যায়, পা বাইর হয়ে যায়। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার আশিক পাগল, আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে দাফন করার কোনো কাপড় পাই না। বলে তার গায়ের মধ্যে কোনো, শরীরের মধ্যে কি নাই কোনো কাপড়? ছোট্ট একটা কাপড়ের টুকরা গো নবীজি, এই টুকরা দিয়ে তার মাথা ঢাকতে গেলে পাও বেরিয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। বড় মুশকিল, কিভাবে তাকে দাফন করব? আমার নবী বলে চলো তাকে দেখতে যাই। নবী আমার ওনার কাছে যাইয়া চোখ মোবারকের পানি ছেড়ে কান্দে, ও মালিক, ও আল্লাহ, এখন কবরে গেলি যাকে জান্নাতি পোশাক তুমি পরাইবা, ওই লোকটা দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া দিল, এমনকি নিজের জীবনটা দিয়া দিল, যাওয়ার টাইমে কাফনের কাপড় লইয়াও যাইতে পারে না। আল্লাহ, আমি দোয়া করি তুমি তার জান্নাতি কাফনের ব্যবস্থা করে দিও। ভাই সাহেব আমার
এখন ওনাকে কিভাবে দাফন করা হলো? ওনার পাগুলো ঘাস দ্বারা ঢেকে দাও আর মাথাটা কাপড় দ্বারা ঢেকে দাও। চিন্তা করা যায়, প্রথম শ্রেণীর উম্মত নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, উহুদের ময়দানে ওনাকে দাফন করছে ঘাস দিয়া, কি দিয়া? আর আমগো কাপড় চোপড়ের অভাব নাই, কত কাপড়। আমার ঘরের মধ্যে এখনো এক গাঁটটি কাপড় রেডি রাখছি, আমি বাস করে রাখছি, আয়রন করে দাও না, লোক পাই না। ফকির আইলে ভাই একটা নেন, আমারও তো কত দি, ফকির আমারও তো কত দি। আর আমার নবী একদিন জুমার মসজিদে যাবে, একটা মাত্র জামা ছিল, এই জামাটা দুইয়া দিছে, শুকাইয়া কুলায় না। নবী আমার জামা রোদের মধ্যে দইরা দাঁড়ায় রয়েছে, জুমার মসজিদে যাবে, দেরি হয়ে গেছে। সাহাবা একরাম চোখের পানি ছেড়ে কান্দে, রহমতুল্লাহ আলামিন ইচ্ছা করলে আল্লাহ পাকের স্বর্ণের পাহাড় যার পিছনে ঘুরে, ওই নবী দুনিয়াতে ধন সম্পদ চায় নাই, শুধু চাইছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মিশকাতুল মাসাবিতে হাদিস পাইলাম গো, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, শোনো, আমি 9 বছর নবীর সংসার করছি। 9 বছর বয়স হয়েছে, বিয়া হয়েছে, বাসর হয়েছে, 6 বছর বয়সে বিয়া হয়েছে। 9 থেকে 18, ওনার যখন বয়স 18, নবীর তখন 63 পুরে গেছে। নবী আমার বিদায় নিছে রে পৃথিবীর মানুষ। আমি আয়েশা সিদ্দিকা কোনোদিন এই 9 বছরে দেখি নাই আমার নবীর ঘরে কেউ ফ্যান্ট বইরা খানা খাইতে। যদি একটা খুবুজ পাইতো, একটা তামার পাইতো, খুবুজ মানি রুটি, তামার মানি খাজুর, দুই একটা খাজুর রুটি পাইলে একটু একটু সিরা সিরা ভাগ করে খাইতো। অভাবের সংসার, কোনোদিন আল্লাহর ইবাদতের ঘাটতি ছিল না। আর আমরা এখন খানার অভাব নাই, খানার কোনো অভাব নাই, এটা ইবাদত। এই সংসার কো ওইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবু মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন। আরে বাড়ের পাশে পুকুর পাড়ে রে, বানবো বাসর ঘর, বায়ো নাই মুরবা রে, কে লইবে খবর রে, বায়ো নাই মুরবা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। বলেন ঠিক কিনা বলেন? এই নিঃশ্বাসটারে বিশ্বাস করে গদ্রতা করছি, গদ্রতা পড়ে আমি কবরে, কথা কন না ঠিক কিনা? এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোনদিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন। আরে মাসে চিনে গহীন গঙ্গরে, পাখি সিনে ডাল, মাইজানে তার
উতরের বেতন রে যার না গর্বের শালো রে মাই জাহানে তার পু উতরের বেতন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে সংসার সংসার কো ওইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় আমি কোন দিন জানি ওই রাজা গো আল্লাহ তারিখ জানা নাই মরণ কালে বিপদ হালে গো শুধু নবীর দিদার চায় রে ঠিক কিনা কর আমি মরণ কালে বিপদ হালে গো শুধু নবীর দিদার চায় রে ওরে জীবন গুনায় গুনায় আরে পড়িবি পড়িবি বলে যুবক রে অতই নামাজটা পড়লি না আজরাইল আসি ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় বেশি কষ্ট হয়েছে বেশি পরিশ্রম হয়েছে কিয়ামতের ময়দানে আমরা নবীজির সুপারিশ চাইতো আরে হাদিসে পাইলাম যখন উম্মত ফুলসিরাতে উঠবে আমার নবী ফুলসিরাতের গোড়া দাঁড়িয়ে থাকবে আর কি বলবে জানেন ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম সুবহানাল্লাহ ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম একটা মা তার সাঁতার না জানা সন্তানকে ধরণী ছাড়া সাকুর মধ্যে তোলার পরে মা যেরকম সাকুর পাড়ে পেরেশানি করবে আল্লাহ আল্লাহ আমার পুত্রে বাঁচাও আমার ছেলের চৈতালার মধ্যে পার করে দাও একজন মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাম্মদ উম্মতের জন্য আমার নবী ফুলসিরাতের গোড়া দাঁড়িয়ে বলবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম ও আমার মালিক আমার উম্মত নিরাপদে পার করে দাও নিরাপদে পার করে দাও আল্লাহু আকবার বলে ওই নবীর প্রেম ওই নবীর মোহাম্মত যারা আমাদের হৃদয় থেকে সরাইয়া দিতে চায় এরা মানুষ না মানুষ হতে পারে এদের টুপি থাকতে পারে এদের দাড়ি থাকতে পারে নামাজ রোজা থাকতে পারে যারা রাসূল পাকের প্রেম থেকে বান্দাদেরকে সরাইতে চায় অন্তত এদের ঈমান রাখতে পারে না আমরা সবাই কিয়ামতে ইয়া নাফসি বলবো নবী একবারও ইয়া নাফসি বলবেন না নবী বলবে ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ বলে মিজানের কাছে মাপ দিবে লইয়া টান দিয়া শুরুই বসলে দেবো জাহান্নামের দিকে আমার নবী সামনে পড়বে কি হয়েছে ফেরেশতারা হলো হুজুর এটা মাপসি মাপপা দিয়ে গুনাহ বেশি এই জন্য তারা জাহান্নামে নিয়ে যায় বলে আমার সামনে আবার মাফ সুবহানাল্লাহ বলেন না ওই কথা কইস না রাসূলের সামনে আবার মাফ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এবার আপনারা বলেন তো আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি বলেন আমাদের গুনার নেকি কত আল্লাহ জানে কি না মাপবো কি জন্য জানলে আর মাপন লাগে একটা বস্তার মধ্যে 20 কেজি চাইলেছে আপনি জানেন আবার মাপবেন কেন এটা তো আপনার শুধু সময় অপচয় করা আল্লাহ কি অনর্থক কাজ করে কেন মাপবে শুনেন ফেরেশতারা লিখে রাখছে আল্লাহ নিজেও জানে এরপরে মাপার কি দরকার আল্লাহ যদি বলে তুই জাহান্নামী কেউ কি বাধা দিতে পারবে যদি বলে তুই জান্নাতি কেউ বাধা দিতে পারবে
মাফা কেন ওয়াসসামা রাফাহা ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। মিজানের ব্যবস্থা কেন? শুনেন, আমার নবী বলবে আবার মাপো, আবার মাপার পরে দেখবে তার নেকি কম গুনাহ বেশি। আমার নবী তার আমলনামা দেখবে জীবনে একবার নবীরে ভালোবাসছে কিনা। যদি একদিনে রাসূলকে ভালোবাসা থাকে, নবীজি নুরানি পকেট মোবারক থেকে মহব্বতের একটু প্রতিদান ছোট্ট একটা কাগজের টুকরা তার নেকের পাল্লা দিবে। আল্লাহ বলবে হাবিব কি দেন? বলবে আল্লাহ আপনি তো জানেন লোকটা আমারে ভালোবাসতো, ভালোবাসার প্রতিদান দিলাম। ভালোবাসার প্রতিদানটা দিতে দেরি রে, তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার ফেরেশতা বলবে মালিক এই লোকটা জাহান্নামী, তোমার বন্ধু এটা কি দিল? এখন দেন এক ভাইরা গেল সোনারে ফেরেশতারা এই লোকটা জান্নাতি না জাহান্নামী আমি জানি। তামাম পৃথিবীর মানুষ জান্নাতি না জাহান্নামী আমি জানি। কার গুনাহ বেশি কার নেক বেশি আমি জানি। মাপার প্রয়োজন ছিল না, তবু আমি মাপার ব্যবস্থা করছি। কেন? একটা কনফার্ম জাহান্নামীকে আমার বন্ধু মুহাম্মদ যাই জান্নাতি বানাইতে পারে, নবীর এই মর্যাদা দেখাইবার জন্য কিয়ামতে ফাল্লার ব্যবস্থা করছি রে, নইলে ফাল্লার দরকার ছিল না। নইলে ফাল্লার দরকার, আল্লাহ তো জানে ওজন কত। রাসূলের পাকের শান, রাসূলের পাকের ইজ্জত দেখাইবার জন্য ফাল্লা। আল্লাহু আকবার বলেন। সেই নবী যেন কিয়ামতের ময়দানে আমাদের আপন হয়ে যায়। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল, বলেন ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল। আমরা কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চাই তো। আপনাদের কারো লাগবে কিনা জানি না, আমার লাগবে। দেখি কার লাগবে। এই নবীর সুপারিশ কার লাগবে? একটা স্লোগান দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শোনেন, এটা হলো বড় হাতিয়ার। এটা কি? শয়তান দৌড় দেয় তাকবীর দিলে, কথা কয় না। শয়তান দৌড় দেয় তাকবীর দিলে। মিশকাত শরীফে হাদিস আছে বাবুল আজানের মধ্যে, যখন আজান দেয় তখন শয়তানে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দেয়। হাওয়া ছাড়তে ছাড়তে আজান শেষ হলে আবার আই, তো যখন একামত দেয় আবার দৌড়।